নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বিভিন্ন দাবি দাবা নিয়ে কলকাতার স্বাস্থ্য ভবনে যাওয়ার আগেই পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কর্মীদের ট্রেন ধরার আগেই মহিলা কর্মীদের আটকে দেয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি আশা কর্মীদের কাউকে ফোনে আবার বাড়ি গিয়ে বলা হয় যাতে তারা কলকাতায় না যায়। পুলিশের এমনই ব্যবহারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আশা কর্মীরা একত্রিত হয়ে কালিয়াগঞ্জের রেল স্টেশন থেকে প্রতিবাদ মিছিল শুরু করে এসে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায়। এদিন থানার প্রবেশ মুখেই মুখ্য গেটের বাইরে আটকে দেওয়া হয় আশা কর্মীদের। সেখানে বেশ কিছু সময় বিক্ষোভ দেখানোর পরে বেশ কিছু আশা কর্মীরা থানায় প্রবেশ করে তাদের স্মারকলিপি তুলে দেয় থানার আইসি দেবব্রত মুখার্জির হাতে। আশা কর্মীরা হচ্ছে 21 তারিখে 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে ট্রেনে উঠতে দেয়নি। ট্রেনে হিচড়ে নামিয়ে দিয়েছে স্টেশনে। প্রত্যেকটা স্টেশনে এরকম আশা দিদিদের উপরে এইরকম অত্যাচার। এই অত্যাচার কেন হবে আশা দিদির উপর, যারা গ্রামে গিয়ে প্রত্যেকটা মা বোনেদের পরিষেবা দেয়, যাদের জন্য মারা চেয়ে থাকে রাস্তায় যে কোন দিন আশা দিদি আমাদেরকে খবর দিবে ইঞ্জেকশনের জন্য, কোন দিন আমাদেরকে হসপিটালে নিয়ে যাবে। প্রত্যেকটা মা আমাদের দিকে তাকিয়ে থাকে আর আমরা তাদেরকে পরিষেবা দেই। আর আজ আমাদের উপরে এত অত্যাচার কারা করেছে? কারা করে? এই যে পুলিশরা আমাদের উপর অত্যাচার করছে। পুলিশ প্রশাসন আমরা তো সেটা জানি না। আমরা জানি যে পুলিশরা হচ্ছে চোর ডাকাতদের ধরে, কিন্তু আমরা আশা দিদিরা কি চোর না ডাকাত যে আমাদেরকে ধরছে? মূলত কি দাবি নিয়ে আপনারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ছিলেন? আমরা এই যে 15,000 টাকা বেতনের দাবিতে 8 দফা দাবি নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম। আমাদের ফরম্যাট ঠিকঠাক, আমাদের ফরম্যাট 4 মাস থেকে বন্ধ ছিল। তারপর 15,000 টাকা তো দেয় নাই, ওটা তো হচ্ছে দাবির জন্য দিয়েছিলাম। ওখানে কি ঠিকঠাক পৌঁছতে পারছিলেন আপনারা? আমরা পৌঁছাতে পারিনি, আমাদেরকে ট্রেনে দিয়েছে, ট্রেন থেকে নামিয়েছে, আমরা কেউ যেতে পারিনি। আজকে থানার সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছেন? এই যে আমরা আমাদেরকে কি কারণে অত্যাচার করলো, এই অত্যাচার কি কারণে করলো, তার জন্য আমরা জানানোর জন্য এখানে এসেছি। আপনার নাম? আমার নাম মীরা। আচ্ছা, কি কারণ আছে থানার সামনে বিক্ষোভ আপনাদের? আমাদের থানার সামনে বিক্ষোভ এই জন্যই, আমাদেরকে হচ্ছে 21শে জানুয়ারি ওই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিব আরও অন্যান্য প্রতিনিধি ডেকেছিলেন আমাদেরকে। আমাদের কিছু দাবি দাবা ছিল, ইনসেন্টিভ কিছু বাড়ানোর জন্য আমরা প্রতিবাদ করছি বা আমরা কর্মবিরতি করছি 1 মাস ধরে। তার জন্য আমাদেরকে ওনারা ডেকেছিলেন যে আলোচনায় বসবে বলে। এখন এনারা আমরা যাব, সবাই রেডি, সবাই যাচ্ছি। এখন এনারা কার পারমিশন পেয়ে প্রত্যেকটা স্টেশনে আমাদেরকে আটকে দিয়েছে। ছলে বলে কৌশলে আমাদেরকে ট্রেনে উঠতে দেয়নি। কাউকে ট্রেন থেকে নামিয়ে নিয়েছে, কাউকে এমন করে আটকেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আবার আমাদের যারা প্রতিনিধি আছে বা আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বাড়ি 25-26 জন পুলিশ গিয়ে আটকে দিয়েছে, তারা চোর বা কিছু এরকম। এভাবে এই জন্যই আমরা থানায় আসছি যে আমাদের উপর কেন আশা কর্মীদের উপর এনারা অত্যাচার করলো এইভাবে। আমরা তো আমাদের অধিকার ছিনিয়ে নিতে যাচ্ছিলাম, আমরা তো চুরি করতে যাচ্ছিলাম না বা মারামারিও করতে যাচ্ছিলাম না স্বাস্থ্য ভবনে। এটার জন্যই আমাদের এখানে আসা যে আমাদের উপর কেন এনারা অত্যাচার করে আমাদের যাওয়াটা বন্ধ করলো। আমাদের গেছে পুলিশরাই বন্ধ করলো, আমাদের ট্রেন যেতে ধরতে দেয়নি। তাছাড়াও আমাদের গেছে, আটকাতে পারেনি। যারা গেছে তারাও অনেক কষ্টে গেছে, পৌঁছেছে অনেক, প্রায় 5,000-6,000 আশাকর্মী ওখানে পৌঁছে গেছে অলরেডি, তারাও অনেক কষ্টেই গেছে। এই যে আপনাদের দাবি দেওয়া যদি না পূরণ হয় তাহলে আপনারা কি আন্দোলনে যাবেন? হ্যাঁ, আমরা কর্মবিরতি চলছে তো আমাদের 1 মাস ধরে, আমাদের কর্মবিরতি চলবেই যতক্ষণ না সরকার আমাদের কর্মবিরতি চলবেই। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।